2025 সালের জুলাই থেকেই সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনার হার বিদ্যমান 5% থেকে বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। 3 জুন অর্থ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এই বৃদ্ধির ফলে সরকারি চাকরিজীবীদের মধ্যে প্রথম থেকে নবম গ্রেডভুক্ত কর্মকর্তারা অতিরিক্ত 5% এবং দশম গ্রেড থেকে 20তম গ্রেডভুক্ত কর্মচারীরা অতিরিক্ত 10% হারে বিশেষ প্রণোদনা পাবেন। এতে সরকারের খরচ বাড়ছে প্রায় 7,000 কোটি। এর আগে 2025-26 অর্থ বছরের বাজেট বক্তব্যে সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনা বৃদ্ধির ঘোষণা দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, 2015 সালের পর থেকে কোনো বেতন কাঠামো না হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারি কর্মচারীদের বিশেষ সুবিধা বাড়ানোর প্রস্তাব করছি। বাজেট ডকুমেন্ট অনুযায়ী 2025-26 অর্থ বছরে সরকারি চাকরিজীবীদের মধ্যে অফিসারদের মূল বেতন হিসেবে ব্যয় হবে 13,342 কোটি টাকা, কর্মচারীদের বেতন বাবদ ব্যয় হবে 30,001 কোটি টাকা, আর অফিসার ও কর্মচারীদের বিভিন্ন ভাতা বাবদ ব্যয় হবে 40,771 কোটি টাকা। সেই হিসেবে 2025-26 অর্থ বছরের বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতায় বরাদ্দ করা হয়েছে মোট 84,114 কোটি টাকা। সবশেষ 2024 সালের নির্বাচনের আগে উচ্চ মূল্যস্ফীতি বিবেচনায় 2023 সালের জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বার্ষিক 5% ইনক্রিমেন্টের পাশাপাশি অতিরিক্ত 5% হারে বিশেষ প্রণোদনা ঘোষণা করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।